বর্তমান সময়ে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর নিয়ে তোলপাড় চলছে দেশ জুড়ে। এসব কর্মকর্তাদের নিজের ও পরিবারের সদস্যদের নামে নগদ অর্থ, জমি, বাড়ি সহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে আলোচনা সমালোচনা। এমন পরিস্থিতিতে দুর্নীতির বিরুদ্ধে দুর্গ গড়ে তুলতে বললেন হাইকোর্ট। বিস্তারিত দেখুন শেখ ফরিদের রিপোর্টে। দুর্নীতি দেশের সুশাসন ও উন্নয়নে অন্তরায় মন্তব্য করে হাইকোর্ট বলেছেন, যে কোনো উপায়ে দুর্নীতি, অর্থ পাচার বন্ধ করতে হবে। সব শ্রেণী পেশার মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। দুর্নীতির বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে। 2 জুলাই দুর্নীতি রোধে সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাবের আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিট শুনানিতে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ মন্তব্য করেন। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অনেক সরকারি কর্মকর্তারা অঢেল সম্পদের মালিক হচ্ছেন, যা বাঞ্ছনীয় নয় উল্লেখ করে হাইকোর্ট বলেন, গণমাধ্যমে যেভাবে দুর্নীতির খবর বের হচ্ছে তা বিস্ময়কর। আদালত আরো বলেন, সোনার মানুষ তৈরি করতে পারলেই সোনার দেশ গড়া যাবে। সরকার একাই এটি রোধ করতে পারবে তা নয়, সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শুধু বড় বড় কথা বললে হবে না, কাজ করে দেখাতে হবে। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব বিবরণী দাখিল ও প্রকাশ সংক্রান্ত কর্মচারী বিধিমালা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট বিধিমালা বাস্তবায়নে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে আগামী 3 মাসের মধ্যে অগ্রগতির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এর আগে 1 জুলাই সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব আইন অনুযায়ী দাখিল ও ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস রিটটি দায়ের করেন। রিটে মন্ত্রী পরিষদ সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, দুদকের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়েছে। রিটকারী আইনজীবী সুবীর নন্দী দাস জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসেব আইনে উল্লেখিত যথাযথ নিয়মে কর্তৃপক্ষের কাছে দাখিলের পাশাপাশি ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা চেয়ে রিটটি করেছি। শেখ ফরিদ, ATN।